আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আমারে অনেকে মেসেজ করছেন, ইমেইল করছেন যে কলিং কবে খুলবে কিংবা কলিং ভিসা কবে থেকে চালু হবে। এই বিষয়ে অনেক ধরনের প্রশ্ন করছেন। আমি আসলে আমার ব্যক্তিগত কারণে আমি কদিন ভিডিও বানাতে পারি না। আর মালয়েশিয়ার ভিসা কলিং ভিসা নিয়ে তেমন একটা তথ্য পাওয়া যায় না। নতুন কোনো আপডেট না থাকলে আপনি তথ্য পাবেন কোথায়? ইদানিং আমি একটা রিক্রুটিং এজেন্সি দেখছি, তারা ফেসবুকে অ্যাড চালাইছে যে তারা মালয়েশিয়াতে কর্মী পাঠানো শুরু করছে 1 তারিখ থেকে, অক্টোবর মাসের 1 তারিখ থেকে। আজকে অক্টোবর মাসের 3 তারিখ, তার মানে 2 দিন আগ থেকে তারা নাকি মালয়েশিয়ার ভিসার জন্য প্রসেসিং কার্যক্রম শুরু করে দিয়েছে অলরেডি। রিক্রুটিং এজেন্সির নামটা আমি বলতেছি না, অনেক বড় একটা রিক্রুটিং এজেন্সি, বিগত প্রায় 5-7 বছর ধরে সাব এজেন্ট হিসেবে বিদেশে কর্মী পাঠায়। শুধুমাত্র একটা রিক্রুটিং এজেন্সি না, এরকম অনেক রিক্রুটিং এজেন্সিগুলো ফেসবুকের মাধ্যমে অ্যাড চালাচ্ছে, মালয়েশিয়াতে কর্মী নেওয়া শুরু করছে অলরেডি। মেডিকেল শুরু হয়েছে, এই মাসের মধ্য অবস্থানে মেডিকেল করা হবে এবং কি গ্রাম অঞ্চল থেকে টাকা উঠাইতেছে, 1,50,000 টাকা করে উঠাইতেছে। 15-16 তারিখে মেডিকেল ডেট দিয়েছে। মেডিকেল তো আমি নিজেই করতে পারি। আমার মন চাইলে আমি যে কোনো একটা মেডিকেলে যাই, আমি 7,000-8,000 টাকা দিয়ে একটা মেডিকেল করতে পারি, এটা স্বাভাবিক, কোনো এজেন্ট লাগে না। আর আপনারা তো বোঝাই কা মালয়েশিয়াতে কলিং করছে, এই বিষয়ে কোনো গভর্নমেন্টের কোনো ওয়েবসাইটে কিংবা মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের কোনো ওয়েবসাইটে আপনারা পাইছেন কিছু? তো রিক্রুটিংয়ে বালচালের কথা শুনে আপনারা টাকা জমা দেন কোন হিসাবে? গত সপ্তাহে মেসেঞ্জারে আমার একজনে মেসেজ দিয়েছে, সে নাকি 27 তারিখে মেডিকেল করছে এবং কি 1 লাখ টাকা জমাও দিছে। তো এখানে দোষ দেবেন কার? যে টাকা দিচ্ছে সে না রিক্রুটিং এজেন্সির? আমি তো রিক্রুটিং এজেন্সির কোনো দোষই আমি দেবো না। আপনার নিজের ফাঁসা চুলকানি, আপনি নিজে গেছেন মলম লাগাইতে, এখন আরেকজনের দোষ কোথায়? আপনি ব্যবসায়ীর কাছে কখনো সত্য কথা ভাবেন না। তারা যদি 50টা কথা বলে, 50টার ভিতরে 48টা বলবো সাবাবাজি কথা। 1 লাখ টাকা আপনি তাদের কাছে জমা দিয়ে দেন কোনো প্রমাণ ছাড়া, যে কলিং করছে এটা সরকারি কোনো ওয়েবসাইটে কোনো কিছু লিঙ্ক আছে নাকি, কোনো ওয়েবসাইটে কোনো কিছু বিবরণ দিছে নাকি? তা নাহলে আপনি কোন হিসাবে কী দেখে আপনি তার কাছে টাকা জমা দিচ্ছেন? আর রিক্রুটিং এজেন্সিগুলো গ্রাম অঞ্চলের মানুষের সয়নে বুঝাইতে খুব পটু। তার একটা দুর্বল জায়গা পাইছে যে ডক্টর ইউনূস 11ই আগস্ট মালয়েশিয়া আসছিল, তখন নাকি চুক্তি হয়েছে। ডক্টর ইউনূস মালয়েশিয়া আসছে 11ই আগস্ট, ঠিক আছে, তখন ওনাকে বলা হয়েছে যে এমওইউতে স্বাক্ষর করার জন্য। উনি স্বাক্ষর করে না, উনি বলছে যে কলিংয়ে তো দুর্নীতি হয়েছে, সেই কলিংয়ে আবার কীভাবে, সেই কলিংয়ের জন্য সিস্টেম ঠিক না করে আবার কীভাবে আমি সাইন করি। এই কারণে তিনি কোনো এগ্রিমেন্টে কোনো জায়গায় কোনো সাইন করেন নাই। কলিং খোলা তো বহুদূর, যেখানে আপনার প্রধান উপদেষ্টায় সাইন করে না, যেখানে দুর্নীতি হয়েছে সেখানে উনি এগ্রিমেন্টে সাইন করতে নারাজ, সেখানে কলিং খুলে কীভাবে? আর যদি মালয়েশিয়ার গভর্নমেন্ট কলিং না খুলে দেয়, বাংলাদেশে এমন কোনো বাবা নাই যে নতুন করে কর্মী পাঠাবে। বাংলাদেশে এমন কোনো ফিলিয়ার এখনও নাই, আর এমন কোনো দেশে এমন কোনো ফিলিয়ার নাই যে জোর করে মালয়েশিয়াতে একটা কর্মী পাঠাইতে পারবে। এটা কখনো পসিবল না, কখনো পসিবল হয়ও নাই। আমি 2024 সালের লাস্ট মুহূর্ত থেকে আমি বলতেছি, আজকে 1 বছর ধরে আমি বলতেছি যে 2025 সালের প্রথমাংশ কলিং খুলবে না, এমনকি শেষাংশ না খোলার সম্ভাবনা। দেখেন 2025 সাল শেষ পর্যায়ে আজকে এখনও কলিং খোলা নাই। কলিং না খোলার সম্ভাবনাই 98%। আগামী 2026 সালের প্রথম 6 মাসও কলিং না খোলার সম্ভাবনা 100-তে 80%। মালয়েশিয়াতে যেভাবে এখন ধরপাকড় চলতেছে, মালয়েশিয়ার ইতিহাসে এই প্রথম এত ধরপাকড় চলতেছে, এত ইমিগ্রেশন রেট দিতেছে। যদি মালয়েশিয়ার যদি কর্মীর প্রয়োজন হতো, যদি কর্মী তাদের লাগতো, কখনো এইভাবে এত ধরপাকড় করতো না। বিগত ইতিহাসে এরকম ধরপাকড় করে না। দৈনিক হাজার হাজার অবৈধদের আটক করছে। কেন করবে? যদি তাদের কর্মীর সংকট, কর্মী তাদের লাগেই, তাহলে তারা কেন এই দেশ থেকে কর্মী আবার পাঠাই দিতেছে? নতুন একটা কর্মী মালয়েশিয়াতে আনতে হইলে, ফরেন ওয়ার্কার আনতে হলে এই দেশি কোম্পানির খরচ আছে 3 লাখ টাকার উপরে। যারা অবৈধ তাদেরকে কেন পাঠাবে তাহলে? তারা তো অলরেডি অবৈধ আছে, তাদেরকে হয়তো হালকা পাতলা জরিমানা দিয়ে দেশে রেখে দিতে পারে। তারপরও কেন গভর্নমেন্ট চাইতেছে না অবৈধদের দেশে রাখার জন্য? একটু চিন্তা করেন, ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন যে মালয়েশিয়ার সিচুয়েশন কোন জায়গায় যাইতেছে, কাজ কামের কী অবস্থা, কর্মীর সংখ্যা কম না বেশি? আপনি আপনার আশেপাশে কিংবা কেউ যদি মালয়েশিয়া থাকে, আমাদের কথা বিশ্বাস করার দরকার নাই, তাদেরকে একটু প্রশ্ন করেন মালয়েশিয়া স্বাধীন হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মালয়েশিয়াতে এত ইমিগ্রেশন রেট দিছে কিনা। এমন কোনো জায়গা বাদ রাখে না ইমিগ্রেশন রেট দেওয়া ছাড়া। যাই হোক, আমি প্রতিটা ভিডিওর মতো এই ভিডিওতে বলতেছি, টাকা আপনার, সতর্ক হন আপনি। যে পর্যন্ত মালয়েশিয়ান ওয়েবসাইট কিংবা বাংলাদেশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কোনো কিছু না দেয়, কোনো নিউজ না দেয়, সে পর্যন্ত অপেক্ষা করুন। রিক্রুটিং এজেন্সির কথা শুনে টাকা জমা দিবেন না। টাকা জমা দিবেন তো নিজের পিছনে নিজে বাঁশ দিলেন। আজকে ভিডিওটা পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।